আপনাদের ইমুতে কেউ যদি ছবি বা ভিডিও পাঠায় সেটা অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে সেভ বা ডাউনলোড হয়ে যায়। তো আপনাকে কেউ যদি ভিডিও বা ছবি পাঠায় সেটা যেন আপনার গ্যালারিতে অটোমেটিকভাবে সেভ না হয়, সেই সেটিংটা কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তবে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো, এই ভিডিও দেখে যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন সেটিংটা শিখিয়ে দিই। যাদের ইমুতে কেউ ছবি বা ভিডিও পাঠালে সেটা অটোমেটিকভাবে গ্যালারিতে সেভ হয়ে যায়, সেটা কিভাবে অফ করবেন? অফ করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনে যে ইমো অ্যাপ আছে সেই ইমো অ্যাপে চলে আসবেন। ইমো অ্যাপে চলে আসার পর উপরের কোণায় আপনারা প্রোফাইল আইকন পাবেন, এই প্রোফাইল আইকনে চলে আসবেন। প্রোফাইল আইকনে চলে আসার পর এখানে আপনারা ইমোর যে সেটিং পাবেন সেই সেটিংয়ে চলে আসবেন। ইমোর এই সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা চ্যাট নামে যে অপশনটা পাবেন আপনারা এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর আপনারা এখানে দেখেন চ্যাট সেটিং, এখানে দুইটা সেটিং আছে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝাই দিব, আপনারা মনোযোগ সহকারে এটা বুঝে নেবেন, তাহলে আপনার এই সেটিংটা সম্পূর্ণ বুঝে যাবেন। তো প্রথম যে সেটিংটা আপনারা দেখতে পাচ্ছেন অটো সেভ আফটার এ রিসিভ, এই সেটিংয়ে আপনারা চলে আসবেন। এই সেটিংয়ে চলে আসার পর এখানে ফটো এবং ভিডিও এই দুটো অফ করে দিবেন। এই দুটো অফ করে দিলে আপনাকে মেসেজে যদি কেউ ফটো বা ভিডিও দেয় তাহলে আপনার গ্যালারিতে আর অটোমেটিকভাবে ডাউনলোড বা সেভ হবে না। তো আপনারা এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে একটা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর নিচে আরেকটা সেটিং পাবেন অটো সেভ আফটার সেন্ড। এই সেটিংটা যদি আপনার অন থাকে তাহলে আপনি এই মুহূর্তে কাউকে ছবি বা ভিডিও পাঠালে সেটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনারা এটা অফ করে দিবেন। আমি আপনাদেরকে আবার বলি, উপরে যে সেটিংটা এটা চলে আসবেন, এই দুটো অফ করে দিবেন। এই দুইটা অফ করে দিলে আপনার কি মুহূর্তে কেউ মেসেজ বা ছবি পাঠালে সেটা আপনার গ্যালারিতে অটোমেটিকভাবে আর সেভ হবে না। তারপর ব্যাক দিবেন। এখানে যে আরেকটা সেটিং এটাও আপনারা অফ করে দিবেন। এটা অফ করে দিলে আপনি কাউকে ছবি বা ভিডিও পাঠালে সেটা আপনার গ্যালারিতে অটোমেটিকভাবে সেভ হবে না। এই দুইটা সেটিং অফ করে দিলেই আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।